হলো এটাও মর্মান্তিক এবং এটা এরকম করে কেউ আশা করেনি বা আমরা কেউ চিন্তা করিনি, ঠিক সেই রকম করে হয়েছে। চেয়ারম্যান মহোদয় বললেন যে প্রথম ধাপে একটা গেছে, ঠিক আমাদের প্রথম ধাপে আমাদের এই বিভাগে কিছু হয়নি তেমন। আর বিশেষ করে আমরা নিরাপদে আছি, আমরা বিশেষ করে অন্য বিভাগের অন্যান্যগুলোর কথা বলার আমার প্রয়োজন নেই, আমার এই উপজেলা বলার প্রয়োজন। আমার এই উপজেলার সদস্যরা আপনাদের সবাই সহযোগিতা ছিল বলে আমরা খুব ভালোভাবে এই দিনগুলো পার করতে পেরেছি। আগামীতেও যদি একই সমস্যা আমরা আসে, তাহলে সেগুলো একইভাবে আমরা যেন সমাধান করতে পারি এবং সবাইকে সহযোগিতা করে অন্তত পক্ষে আমাদের উপজেলায় আমরা যেন খুব ভালোভাবে দিনগুলো কাটাতে পারি। এখন আজকে ওই যে একটা রাজনৈতিক দলকে বোধহয় নিষিদ্ধ করে অলরেডি প্রজ্ঞাপন জারি হওয়ার পথে, এই জন্য আমরা এমনিতেই মাঠে ছিলাম, এই অনুষ্ঠান আপনাদের কাছে এসেছি, সবাই হয়তো জেনেছেন ইতিমধ্যে। এখন আমাদের যেখানে যদি কোনো কিছু থাকে আপনাদের কাছে সবার যে যেখানে আছেন তার কাছে অনুরোধ হচ্ছে, কোথাও যদি কোনো ধরনের ঘটনার সংবাদ আপনারা দেখেন বা আপনাদের চোখে পড়ে, তাহলে দ্রুত সেটা আমাদেরকে জানানোর জন্য চেষ্টা করবেন। কারণ এটা বিশাল উপজেলার অনেক রাস্তা, বাইরের থেকে অনেক সময় লোকজন এসে এখানে কিছু করতে পারে। পাশেই সাতক্ষীরা জেলা, তাই এক পাশে খুলনা জেলা, আরেক পাশে এদিকে যশোর সদর, এইভাবে বিভিন্নভাবে এখান থেকে লোক আসতে পারে, বাইরের লোক আসতে পারে। সবচেয়ে আমাদের এলাকার লোক না হয়ে সবচেয়ে ডেঞ্জারাস অবস্থা হচ্ছে সাতক্ষীরার সাথে লাগানো যে জায়গাগুলো আমাদের আছে। আর এটা যেহেতু হাইওয়ে রোড এবং বিভিন্ন জায়গা থেকে লোক ইজিলি আসা যায়, এটা খুলনার সাথে একটা জায়গা আছে, এখান থেকেও লোক আসতে পারে। এই জন্য সবাই সচেতন থেকে যদি আমাদেরকে সর্বপ্রথম সংবাদটা আপনারা দেন, তাহলে আমরা এটা প্রতিহত করার জন্য আমাদের যতক্ষণ আমাদের জীবন আছে আমরা ততক্ষণ প্রতিহত করার চেষ্টা করে যাব এবং আমরা সবাই মিলে এই উপজেলাটাকে খুবই শান্তিপূর্ণভাবে যেন পার করতে পারি ভবিষ্যতের আগত সময়গুলোতে। এই শুভকামনা এবং সবার কাছ থেকে সহযোগিতা কামনা করে আজকে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। জয় বাংলা।